নমস্কার বন্ধুরা, আমি প্রভাত কিরণ আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো কত সহজে লঙ্কা বা মরিচের চারা সহজেই তৈরি করা যায়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করে প্লিজ দেখবেন না। আমি যতটা সম্ভব শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি দেখিয়েছি এবং বলেছি। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে বা উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা খুব সহজেই লঙ্কার চারা নিজেদের বাড়িতে তৈরি করতে পারবেন। কোনো রকম লঙ্কা চারা কেনার দরকার আপনাদের হবে না। যে কোনো ধরনের লঙ্কার চারা গাছ বা হাইব্রিড বলুন, সূর্যমুখী, বোম্বাই লঙ্কা, ক্যাপসিকাম, যে কোনো ধরনের লঙ্কার গাছের চারা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। বাড়িতে যে শুকনো লঙ্কা বা মরিচ আপনারা ব্যবহার করেন তার দানা বের করেও সেই দানা থেকে লঙ্কা চারা তৈরি করতে পারেন, বা বাজার থেকে পাকা দেখে লঙ্কা কিনে সেই লঙ্কা রোদে ভালোভাবে শুকিয়ে সেই লঙ্কা বা মরিচের দানা থেকে লঙ্কা চারা তৈরি করতে পারেন। সেটা ক্যাপসিকাম বা যে কোনো লঙ্কাই হোক না কেন, পাকা দেখে কিনবেন। শুধু খেয়াল রাখতে হবে লঙ্কার দানা যাতে পুষ্ট হয়, সেই জন্য মরিচ বা লঙ্কার পাকা দেখেই কিনবেন। যে কোনো ধরনের লঙ্কার চারা তৈরি করার জন্য মাটি তৈরি করে নিতে হবে। এখানে বাগানের মাটি শুকিয়ে গুঁড়ো করে চালুনি দিয়ে ভালোভাবে চেলে ঝুরঝুরে করে নিতে হবে। এবারে 1 ভাগ শুকনো গুঁড়ো মাটি, 1 ভাগ কোকোপিট ও 1 ভাগ নদীর সাদা বালি নেবেন। অর্থাৎ 3টে উপকরণই সমপরিমাণে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন যে পাত্রে বসাবেন সেই পাত্র যাতে খুব ভালো ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে, অর্থাৎ ভালোভাবেই সেই পাত্রটি ছিদ্র করে নেবেন। মিশ্রিত মাটির উপকরণের সাথে অল্প পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ছড়িয়ে দেবেন। আমি এখানে সাব ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করেছি, আপনারা মনে করলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে ছিদ্রযুক্ত পাত্রে মাটি দেওয়ার আগে পাত্রটির নিচে সিমেন্টের বস্তার টুকরো মাপ করে কেটে নিয়ে তাতে দেবেন, যাতে পাত্রটি থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, কিন্তু যাতে কোনো রকম মিশ্রিত মাটি বেরিয়ে না যায়। এবারে সামান্য একটু লাল বালি ছড়িয়ে দেবেন। এবারে পাত্রটির হাফের একটু বেশি পোর্শন মাটি সমানভাবে দেবেন। তারপর ভালোভাবে শুকনো লঙ্কা বা মরিচের দানা সেই মাটির উপর ছড়িয়ে দেবেন। তারপর সেই দানার উপর পাতলা করে সেই মিশ্রিত মাটির গুঁড়ো ছড়িয়ে দেবেন। এবারে হালকা করে তার উপরে জলের ছিটে দিয়ে দেবেন। এবারে পাত্রটিকে একটি ছায়াযুক্ত জায়গায় কিছুদিন রেখে দেবেন। মাঝে মাঝে দেখবেন মাটি যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, হালকা করে জলের ছিটে দেবেন। কয়েকদিন পর দেখবেন ছোট ছোট চারা বেরিয়ে পড়েছে।
তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতে এবার মরিচ বা লঙ্কা দানা থেকে চারা তৈরি করার কাজ শুরু করে দিন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হন প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন।